হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7ই মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 2, বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়? এটা তোমরা সবাই জানো, আমি নতুন করে আর অ্যান্সারটা বলে দিতে চাচ্ছি না। তোমরা সবাই জানো এটা 4 নভেম্বর 1972 সালের বাংলাদেশের সংবিধান প্রথম প্রণীত হয়। প্রশ্ন নম্বর 3, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার আমি নতুন করে বলে দিতে চাচ্ছি না, আমি পরবর্তী প্রশ্নতে গেলাম। প্রশ্ন নম্বর 4, বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? এটা তোমাদের মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ওবায়দুল হাসান। ইনি 25-এর আমাদের যে ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ইনি নতুন বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। তারপরে একটা প্রশ্ন আছে, তোমরা একটু নিজেরাই দেখো। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোন সালে ইউনেস্কো স্বীকৃতি দেয়? এটা যদিও সাময়িক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমি মনে করি না, তবুও আমাদের জেনে রাখা ভালো যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোন সালে ইউনেস্কো স্বীকৃতি দেয়। ইউনেস্কো কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছে, এটা হলো 17 সালে। এটা তোমরা একটু মনে রাখবা। পরবর্তীতে আসি, প্রশ্ন নম্বর 6, 2024 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? রিসেন্টলি 2024 সালে তো জানুয়ারি মাসে, তোমরা তো সবাই জানো, 7ই জানুয়ারি 2024-এ। COP28 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা ভুল করা যাবে না, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন আগে। আবার পরবর্তী প্রশ্নতে আসি, 2024 সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কি অ্যান্সারে কি লিখছে আমাদের মডারেটর? এটা আনুষ্ঠানিকভাবে অক্টোবর 2024-এ ঘোষণা হয়েছে। আপডেট পাইলে সরি, এই প্রশ্নটা একটু সমস্যা আছে, তবে এটা আমি তোমাদের জানিয়ে দেব কি শান্তি পুরস্কার নোবেলে ভূষিত হয়েছে। এটা এখনও অবধি, মানে যখন বইটা আমাদের ছাপা হয়েছে তখন অবধি এটা ঘোষণাটা ছিল না। তো অতি শীঘ্রই আমি এটা কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা জানিয়ে দিব। পরবর্তীতে প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 9, চন্দ্রযান 3 কোন দেশ উৎক্ষেপণ করে? চন্দ্রযান 3 ভারত, তোমরা জানো নিশ্চয়ই। কিছুদিন বলতে এই 24 সালে